অর্থ যখন জন্মগ্রহণ করে তখন ওর যখন 3 মাস বা 4 মাস বয়স, তখন আমি লক্ষ্য করি যে আমার ছেলেটার আই কন্ট্যাক্ট নেই। তো অনেকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ আমাকে সেভাবে সঠিক কোনো সদুত্তর দিতে পারলো না। পরবর্তীতে যখন আমি ওকে চোখের ডাক্তার দেখালাম, তো উনি ওকে একটি ছোটখাটো অপারেশনের মতোই বলবো, সে বললো যে চোখে দেখে না, তাহলে ও মনে হয় চোখে দেখে না, তাহলে ওকে অজ্ঞান করে দেখতে হবে যে আপনার বাচ্চাটা চোখে দেখে কিনা। তো পরবর্তীতে আমি প্রথমে এটা নিয়ে মোটেও রাজি ছিলাম না, যে আমি আমার বাচ্চাটা কিরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু পরবর্তীতে বাধ্য হয়ে আমি আমার ছেলেকে সেই অ্যানেস্থেসিয়া করা হয়, ফুল অ্যানেস্থেসিয়া। তো ফুল অ্যানেস্থেসিয়াতে ওর যেটা আসে যে ও চোখে দেখতে পারে। তো পরবর্তীতে আমি ওখান থেকে আমাকে একটা ডাক্তারের কাছে রেফার করে শিশু হাসপাতালে যাওয়ার পর ওখানে শিশু বিকাশ কেন্দ্রে আমার বাচ্চাকে পাঠানো হয়। কিন্তু সেখানে কোনো সিরিয়াল পাই না আমি। 3 মাস 4 মাস পরে একটা সিরিয়াল, ওখান থেকে আমাকে একটা ডাক্তারের ঠিকানা দেওয়া হয়। সেখানে যাওয়ার পরে যাওয়ার পরে উনি আমার বাচ্চাটাকে দেখে আমাকে বলে না যে আসলে আমার বাচ্চাটার প্রবলেমটা কি, বা আসলে ও কি প্রবলেমেটিক বাচ্চা কিনা। উনি কিছু থেরাপি দেয়, আমি থেরাপি দেওয়ার পর আমার ছেলেটা আস্তে আস্তে হাঁটা শিখে, বসা শিখে, কিন্তু আই কন্ট্যাক্টটা তার কোনোভাবে আসছিল না। পরবর্তীতে আমি কোনোভাবেই যখন কোনো পাচ্ছিলাম না, এর মধ্যে আমার ছেলেটা খুব অসুস্থ থাকতো, প্রায় ঠান্ডা লেগে থাকতো, ওকে নিয়ে আমি বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াতাম। ডাক্তারদের প্রশ্ন করলে কখনো আমি সদুত্তরটা পাইনি যে আসলে আমার বাচ্চাটার সমস্যা কি, বা আসলে আমার বাচ্চাটার সমস্যা আছে কিনা, এবং কোথায় গেলে আসলে আমি এটাকে সঠিক দিক নির্দেশনা পাবো। তো পরবর্তীতে যখন ওর 2.5 বছর পার হয়ে গেল, আমি দেখছি যে আমার বাচ্চা কথা বলে না, বা তার আই কন্ট্যাক্টটা ঠিক মতো আসছে না। পরবর্তীতে আরেকজনের পরামর্শে আমি আবারও শিশু হাসপাতালে গেলাম। এবার আমি সিরিয়ালটা পেলাম। তো ওখানে আমার ছেলে ডায়াগনোসিস হলো যে সে অটিজম। আসলে তখন আমি ফার্স্ট অটিজম শব্দটার সাথে পরিচিত হই। ওরা আমাকে সিআরপিতে পাঠালো স্পিচ থেরাপিস্টের কাছে, অকুপেশন থেরাপিস্টের কাছে। আমি 5 থেকে 6 দিন সিআরপিতে ঘুরেও কোনো অকুপেশন থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্ট পাইনি, কারণ তখন এদেশে স্পিচ থেরাপিস্ট বা অকুপেশন থেরাপিস্ট ছিল না। যে কয়েকজন ছিল তারা সিআরপিতে ক্লাস নিত, সেই ক্লাসের ফাঁকে ফাঁকে তারা রোগী দেখতো। তা আমি ওখানে যে ব্যর্থ হলাম। পরবর্তীতে আমার বাচ্চাটাকে কল্যাণীতে ভর্তি করা হলো। কল্যাণীতে আসার পরে আমি অনেক অভিভাবকের সাথে পরিচিত হই, যে তাদের সমস্যাটা আর আমার সমস্যাটা তখন এক পর্যায়ে। এদিকে আমার সমবয়সী বাচ্চাদের যখন আমি দেখছি আমার ছেলের সমবয়সী, তখন স্বভাবতই আমি বুঝতে পারছি যে আমার বাচ্চাটা আর সবার মতো না। সে কারোর সাথে মিশছে না, কারোর সাথে কথা বলছে না, বা স্বাভাবিক আচরণ করছে না। তো ওইখানে আসার পরে আমার মধ্যে একটা মনের ভিতরে একটা আসলো যে আসলে এই বাচ্চাগুলো যে এতটা অসহায়, এদের জন্য আমার কিছু করা প্রয়োজন। সেই উপলব্ধি থেকে পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমি যদি কিছু করি তাহলে আমি আমার এলাকায় করবো, কারণ সেখানে বাচ্চারা বেশি বঞ্চিত। ঢাকা শহরে যাও কিছুটা সুযোগ সুবিধা আছে, তখন কিছু নতুন নতুন স্কুল তৈরি হয়েছে, কিন্তু এত এক্সপেন্সিভ যে আসলে সেখানে আমার ছেলেকে আমি দেওয়ার মতো সামর্থ্য আমার তখন ছিল না। পরবর্তীতে মানিকগঞ্জ চলে আসি, এখানে আমি ধীরে ধীরে প্রতিষ্ঠানটা গড়ে তুলি। আমি মূলত এই বাচ্চার ভবিষ্যৎ, বা আসলে আমাদের বাচ্চাদের গোলটা কোথায়, এখন পর্যন্ত যারা আমাদের বাচ্চা যাদের বয়স 15 উপরে প্লাস, এই বাচ্চাগুলো অনেক সুবিধা থেকে বঞ্চিত। এই বাচ্চাগুলো আসলে কি হবে, এদেরকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেই লক্ষ্য নিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা আবাসিক, যেখানে আমরা যেদিন থাকবো না সেদিন আমাদের বাচ্চারা যাতে নিশ্চিন্তে নিরাপদ একটা জীবন পায়, এবং তাদেরকে একটা সিস্টেমেটিক লাইফে এনে যাতে তাদের কিছু কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা করতে পারি। আর আমি পাশাপাশি যে কাজটা করছি, এই প্রতিষ্ঠানে আমার বাচ্চা যারা আসছে তারা খুবই দরিদ্র এবং খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন। তারা এখানে এসে সুবিধা নিচ্ছে, বাচ্চাদের ডেভেলপমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার আশার থেকে অনেক বেশি। আসলে আমি যতটা আশা না করছি তার থেকে অনেক বেশি রেজাল্ট আমি ইতিমধ্যে পাচ্ছি। আর আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত মহিলা যারা বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, এই মহিলাগুলোকে আমি আমার প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে নিয়োগ দিয়েছি, এবং তাদেরকে আমার একটা কথা বলা আছে যে এখানে আপনাদেরকে আন্তরিকতাটা সর্বোচ্চ দিতে হবে এবং নিষ্ঠা। এই মহিলারা অত্যন্ত আন্তরিকতা নিষ্ঠার সাথে আমার বাচ্চাদের সাথে কাজ করছে, কারণ এই বাচ্চাদের সাথে কাজ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, কারণ তারা চুল টেনে ধরে, খাম চায়, তারপরে যখন তখন বাথরুম করে দেয়,
তাদের অনেকে লালা পরে, এই জিনিসগুলো মেনে তাদেরকে কাজটা করতে হবে। এই সমাজের এই মহিলাদেরকে আমি চেয়েছি যে তারা আমার প্রতিষ্ঠানের মাধ্যমে পুনর্বাসিত হোক, তারাও সমাজে একটি নিজের অবস্থান তৈরি করুক। আর আমার এই সন্তান, আসলে আমি বলবো এটা আমার জন্য অনেক বড় একটা পরীক্ষা। আর আল্লাহ তাআলা বোধহয় চেয়েছেন যে আমি আমার ছেলের মাধ্যমে আরো 10টা বাচ্চা যাতে আমি উপকার করতে পারি। সেই জন্যই মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে এই সন্তানটা দিয়েছেন, আর ওর উসিলায় আমি এই কাজটা হাতে নিয়েছি এবং এগিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন, এদের পাশে এসে দাঁড়াবেন। এরা সমাজের বোঝা নয়, এদেরকেও দিয়ে অনেক কিছু করানো সম্ভব। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।